প্রথমে আমি 1 ভার্সেস 1 কাস্টম খেলছি। তো আমি প্রথমে চেষ্টা করব যে ওর মোমেন্টটা ও কীভাবে খেলে সেটাকে ধরার চেষ্টা করব। তারপরে আমি মেন খেলা আমি ওকে দেখাবো। তো প্রথমে আমি কি করলাম, বল ফেললাম। তো আমি ওর কাছে যাচ্ছি, দেখব ওর মোমেন্টটা কেমন আছে। তো আমি ওর সামনে প্রথমে এই জায়গাটা আমি ধরেই নিলাম, ও কেমন আমাকে মারতে পারে বা কী করতে পারে আমি দেখেই নিলাম। তো আমি প্রথম রাউন্ডটা আমি হেরে গেলাম। এবারে সেকেন্ড রাউন্ড তো স্টার্ট হলো। আমি ওর মোমেন্ট কিছুটা বুঝতে পারলাম যে কীভাবে মোমেন্ট করে খেলে। তো আমি শটগান MP40 নিলাম। তো আমি এখানে শিওর আছি যে ও তেমনটা ভালো প্লেয়ার নেই, সামনের প্লেয়ার। তো আমাকে চ্যালেঞ্জ করেছিল ওই প্লেয়ারটা যে আমার সাথে খেলতে হবে 1 ভার্সেস 1। তো আমি তার জন্য আমি খেলতে নেমেছি। তো ওকে আমি ডিস্ট্রয় মারার চেষ্টা করব, কিন্তু ও ওয়াল থেকে বেরোচ্ছে না। তো আমার সামনে যাব, তো যার ফলে ও প্রথমে আমার ড্যামেজ দেবে। তো ওয়াল ফেললাম, আমি ওকে ড্যামেজ দিলাম। তো ফিনিশ হয়ে গেল। তো মুভমেন্ট আমি ওকে দেখাচ্ছি যে আমি এরকম মুভমেন্টে খেলি, যে তুমি আরও ভালো করে খেলো। তো এই জায়গাটায় প্রথম রাউন্ড হয়ে গেল, আমি জিতে গেলাম। এবার সেকেন্ড রাউন্ড খেলা হচ্ছে। তো আমাকে এই ম্যাচটা জিততেই হবে যে কোনো উপায়ে। তো আমি খেলতে লাগলাম। প্রথমে আমি বাঁ দিক দিয়ে যাচ্ছি, কারণ এই ফাঁকা মাঠে আমার খেলতে ভালো লাগে। তো এখানে গাড়ি আছে, কন্টেনার আছে, তো ওখানে লুকাবো। যার ফলে আমি ফাঁকা মাঠের মধ্যে নিয়ে চলে এলাম, কিন্তু ওকে আমি দেখতে পাচ্ছিলাম না অনেকক্ষণ যে সে কোথায়। তো আমি দেখতে পাইনি। তো এবার দেখতে পেলাম, ওয়াল ফেলে সেই দাঁড়িয়ে আছে। তো এবারে আমি ডিস্ট্রয় মারার চেষ্টা করছি, কিন্তু ও ওয়াল থেকে বেরোচ্ছে না। ওয়াল থেকে বেরোলে ডিজিটাল হেডশট খেয়ে যাবে, যার ফলে ও ওয়াল থেকে বেরোচ্ছে না। তো আমি কী করলাম, তো ও ওয়াল থেকে বেরোচ্ছে না, তো ম্যাচটা আমার জিততেই হবে। তো আমার কাছে গেলাম, ওয়াল ফেললাম। তো এই জায়গাটা আমি MP40 চালালাম। তো এখানটা পালাতে হবে, গিয়ে মুভমেন্ট দেখে সরে যেতে হবে। তো এই কাজটা আমি মেডিকেট করলাম। মেডিকেট করার পরে আমি চাইছিলাম যে ওয়াল থেকে বেরো, কিন্তু ওয়ালের মতো নেই, বেরিয়ে গেছে। তো আমি ডান দিক দিয়ে পাশ কাটিয়ে চলে গেলাম। তো এই জায়গাটা আমি ওকে দেখতে পেয়ে গেলাম, সেই কর্নারে লুকিয়ে আছে। তো আমি ওয়াল ফাললাম। তো ওর সামনে আমাকে মারার সুযোগ দিচ্ছে, হেড মারে দিলাম। ও ভাবছিল যে আমি হেড মারতে পারবো না, তো আমার সবগুলি হেডেই লেগে গেল। তো আমি চাইছিলাম একটু এনজয় করে খেলবো, বাট 3 রাউন্ড শুরু হয়ে গেল। তো 3 রাউন্ড শুরু হয়ে যাওয়ার পরে তো আমাকে চ্যালেঞ্জ করেছে যেহেতু, তো আমাকে ম্যাচটা জিততেই হবে। তার ফলে আমি খুব আগ্রহী নিয়ে খেলতে লাগলাম। এবারে খেলা 2টো রাউন্ড চলছে, এবার 3 নম্বর ম্যাচ। তো 3 রাউন্ড ম্যাচে আমি কী করলাম, ডান দিক দিয়ে গেলে কী হবে, ও বা এনিমি যদি বা তোমার ডান দিকে আসে না, হেডটা ধরবে MP40 ভালো, কারণ ওর বাঁ দিকে গেলে ওর ডান দিকে তুমি চলে যাচ্ছ, তারপর তোমার হেড নেবে না। তো তার কারণে আমি ডান দিকে ওকে আনার চেষ্টা করছি। ডানের থেকে যদি আমি MP40 চালাই তো ওকে হেড ধরবে, তো ডিস্ট্রয় মারার আমি চেষ্টা করছি, কিন্তু ও ওয়াল থেকে বেরোতেই চাইছে না কিছুতেই। তো এই জায়গাটা আমি ড্যামেজ দিলাম। দেওয়ার পর আমি সামনে গেলাম।
তো ও মেটকিট করতে ব্যস্ত। তো আমি যেটা কী করবো, ওয়ালটা ফাটাবো, কারণ ও মেটকিট করতে ব্যস্ত। এবার হেড মেরে দিলাম। তো ওই 3 রাউন্ড হেঁটে গেলাম। তো ওকে মারার সুযোগ দিলে আমাকে হবে না। তো যেহেতু আমাকে চ্যালেঞ্জ করেছে 1 vs 1 কাস্টম খেলো, তো আমি বললাম ঠিক আছে, খেলা হবে। তো ও জিততেই পারছে না, আমার মুভমেন্ট ও ধরতেই পারছে না কিছুতেই। ফ্রি ফায়ার খেলাটা এমন, কাস্টম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। মুভমেন্ট যে ধরতে পারবে তবে সে খেলতে পারবে, মুভমেন্ট যদি বা না ধরতে পারে তো সে খেলতে পারবে না। তো আমি এখানে ওয়াল ফেললাম এই কারণে, ওর সামনে এখানে দাঁড়িয়ে আছে, আমি শিওর। তো ওকে আমাকে কিছুটা, তো ওকে মারতে পারলে না, আমাকে ড্যামেজ দিল। তো আমি ঘুরে ওকে মারবো এবারে। এই জায়গাটা ও পালিয়ে যাবে। তো আমি তার ফলে কী করলাম, এবারে ওয়াল ফেললাম, ওয়াল ফেলে এবার এমপি40 চালালাম, পড়ে গেল। এইভাবে ধরন নিয়ে খেলতে হবে। মুভমেন্ট যদি বা ও জেনে যায় তাহলে তুমি হেরে যাবে, কারণ আমার মুভমেন্ট ওকে ধরতে দিচ্ছি না, আমি কোন পজিশনে খেলছি। ও কিছুতেই ধরতে পারছে না, যার ফলে ও জিততে পারছে না। তো যেহেতু ও চ্যালেঞ্জ করেছে, তো আমাকে জিততেই হবে যে কোনো উপায়ে। তো সেই আগ্রহ নিয়ে খেলতে শুরু করলাম, কিন্তু খেলার অনেক প্রসেস আছে। সবসময় তোমার অপোনেন্ট টিমে যে টিম থাকবে ওকে তোমার ডান হাতের দিকে তোমার বান্দাকে আনার চেষ্টা করবে। তো আমি এখানে উল্টো দিকে যাচ্ছি, বাঁ দিকে, কারণ এই স্পেসটা ফাঁকা আছে। এখানে খেললে খুব ভালো লাগবে, পরিষ্কার জায়গা, কোনো গাড়ি নেই, কোনো কিছু নেই। এখানে স্পেসটা পুরো মাঠের মতো ফাঁকাই আছে, তো যার ফলে খেলতে সুবিধা হবে। কিন্তু ও যে সামনে ওয়াল থেকে বেরোচ্ছে না ডিস্ট্রয়ের ভয়ে, তো আমি কী করলাম, আমার সামনে যেতে লাগলাম। এই জায়গাটা পুরো হেড খেয়ে গেল। তো আমি চাইছিলাম ওর ডাঁয়ে, যখন যে কোনো গুলি যখন ডাঁয়ে থেকে মারলাম, দেখলে তো গাইস, টবে নক হলো, নইলে নক হতো না। তো সবসময় আপনারা কী করবেন, বান্দাকে সবসময় আপনার ডান হাতে আনার চেষ্টা করবেন, কিন্তু ওর ওর বাঁ হাতের দিকে যাবে না। ওর বাঁ হাতের দিকে গেলে তো তুমি হেড খেয়ে যাবে। তো বাঁ হাতের দিকে গেলে, এবার তোমার ডান হাতে গেলে তুমি হেড মারবে, কিন্তু ও হেড মারতে পারবে না, হেডটা লাগবে না। অনেক সময় হয় এরকম। তো আমি কী করলাম, আস্তে আস্তে গেলাম, যেহেতু আমার ম্যাচটা জিততেই হবে, তার ফলে আমি একটু এই জায়গাটায়, তো আমার ম্যাচটা জিততেই হবে বলে তো আমি ওয়াল ফেললাম, ওর কাছে যাওয়ার চেষ্টা করছি। তো আমাকে ড্যামেজ দিল, তো আমি ঘুরিয়ে মারলাম, ওয়াল ফেললাম। তো এই জায়গাটা ওকে আমি বডি চেপে মেরে দিলাম, হেড এই জায়গাটা লাগলো না, ও শটে ছিল, তাই 6-1 হয়ে গেল। তো আমি একে একটু ইয়ার্কি মেরে খেলতে হবে, কারণ 1 রাউন্ড জিতেছে, ওর মন খারাপ হবে। তো খুব দুঃখিত আমি। তো ওকে এবার জিততে দিতে হবে 2 রাউন্ড, ইয়ার্কি মেরে খেলতে হবে। তো ইয়ার্কি মেরে এবারে খেলবো আশা করি, কারণ 1 রাউন্ড জিতলে অপোনেন্ট টিম ভালো দেখায় না। তো তার ফলে আমি ওকে এই ম্যাচটা ওকে জিতিয়ে দেবো, দেখি ও কী করে। আমি ওয়াল ফেলবো, হাতে করবো, কিন্তু ওয়াল থেকে বেরোচ্ছে না। এটা আমি খুব দুঃখিত। এই জায়গাটা আমি জিতিয়ে দেবো ম্যাচটা। তো জিতে গেল, খুব খুশি। তো ও 2 রাউন্ড হয়ে গেল। তো আরেকটা ম্যাচ ওকে জেতাবো আমি, কারণ ওকে আমি 3টে রাউন্ড ওকে আমি জেতাতেই হবে, নাহলে ও খুব দুঃখিত হবে। তো একে খেয়ে গেলে মানে খারাপ,
তো তার ফলে আমি কী করলাম, তো প্র্যাকটিস করছি। এবার আমি রিমোট দেখালাম, তো এবার আমার ম্যানের কাছে যেতে হবে, তো আমার ম্যানের ম্যাচটাকে জিতিয়ে দিতে হবে। তো তার ফলে আমি কী করলাম, ও ওয়াল থেকে কিছুতেই বেরোচ্ছে না আমার ডিস্টার্ব হয়ে। কারণ এই প্লেয়ারটা আগে আমার সাথে একবার খেলেছিল, তো ও বলছে এবারকে আমার হারিয়ে দেখো। তো আমি ওকে হারাবো, বাট ওকে আমি 3টে রাউন্ড জেতাবো, তারপর আর জিততে দেবো না। তো তার ফলে আমি কী করলাম, ওর কাছে গেলাম, এই জায়গাটা আমি ওকে জিতিয়ে দেবো। তো জিতলে ও খুব খুশি হলো। তো আমি ওয়াল ফেললাম না, দেখলে তো, লক্ষ্য করে ওয়ালটা আমি ফেললাম না। কিন্তু এবারে আমি ওকে আর জিততে দেবো না, কারণ এবার জিততে দিলে তাহলে আমার খেলাটা বেকার হয়ে যাবে। তো যে কোনো উপায়ে আমার ম্যাচটাকে জিততেই হবে। তো আমি জিততেই হবে যে কোনো উপায়ে, না জিতলে হবে না, যেহেতু ও আমার সাথে চ্যালেঞ্জ করেছে। টিম পছন্দও খুব খুশি, এটা আমি জানি। তো তার ফলে আমি এই ম্যাচটাকে খুব জোরদারভাবে খেলবো আশা করি, আর জিততে দিলে আমাকে হবে না। তো তার ফলে আমি কী করলাম, আমি কাছে যেতে শুরু করলাম। তো কাছে যাওয়ার পরেও আমি চাইছিলাম ও কোন ভাই কীভাবে যায় সেটা ফলো করছিলাম, বাট ওই জায়গাটা আমাকে একটু ড্যামেজ দেবে। তো আমি ওয়াল ফেললে এদিকে মেডকিট করলাম বসে। মেডকিট করার পরে কি হলো, মেডকিট করলাম, যার ফলে এই জায়গাটা এমপি40 চালাবো, তো ড্যামেজ হালকা খেয়ে গেল। তো আমার সুবিধা হলো, ওর মুভমেন্ট আমাকে ধরতে দিলে হবে না, মুভমেন্ট ধরতে দেওয়া মানে লস। তো আমাকে ম্যাচটা জিততেই হবে। তো তার ফলে আমি ফের ড্যামেজ দিলাম। এবার আমি ওয়াল ফাটাতে শুরু করব। তো এইদিকে সামনের দিকে